নমস্কার, চলুন আজকে ঘুরে আসি একটু অন্য স্বাদের জাদুঘর রেল মিউজিয়াম হাওড়া, যেখানে ভারতীয় রেলের গর্বের ইতিহাস প্রদর্শিত। ভারতীয় রেল, যেটি আমাদের অন্যতম লাইফলাইন, তার এক চিলতে ইতিহাসের সাক্ষী হতে চলে আসুন এই মিউজিয়ামে। হুগলি নদীর তীরে 7ই এপ্রিল 2006 সালে এই মিউজিয়ামটি চালু হয়। মিউজিয়ামটির রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব ভারতীয় রেলের। হাওড়া স্টেশনের পাশে ফোরশোর রোডে এই মিউজিয়ামের কথা আমাদের অনেকেরই অজানা। আপনি বাস বা ট্যাক্সি করে হাওড়া স্টেশন চলে আসতে পারেন, বা ট্রেন ধরে চলে আসুন হাওড়া স্টেশন। হাওড়া নিউ কমপ্লেক্স থেকে 500 মিটার হেঁটে গেলেই এই রেল মিউজিয়াম। বছরের যে কোনো সময় ঘুরতে যাওয়া যেতেই পারে, তবে বিকেলের দিকে ঘুরতে বেশি ভালো লাগবে। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি। রেল মিউজিয়াম খোলা থাকে সপ্তাহের প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রাতঃভ্রমণের সময় সকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত। প্রবেশ করার পর বাঁদিকে একটি বড় শেড রয়েছে, সেখান থেকেই শুরু করা যাক। এটি 1960 সালে টাটা কোম্পানির তৈরি YG ক্লাস মিটার গেজ ইঞ্জিন 3403। 8500 কেজি ওজনের এই ডিজেল ইঞ্জিন আপনাকে নস্টালজিক করে তুলবে। এর সাথেই রয়েছে জুনাগড় ওয়ার্কশপে 1971 সালে তৈরি এই ইন্সপেকশন কার। এটি 1889 সালে তৈরি ন্যারো গেজ স্টিম ইঞ্জিন 798B, যেটি দার্জিলিং হিমালয়ান রেলে পরিষেবা দিয়েছিল। সাথে রয়েছে ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। 1911 সালে প্রথমবার যাত্রা শুরু করা এটি একটি দারুণ ইন্সপেকশন কার, যেটি লিলুয়া ওয়ার্কশপে রেনোভেট করা হয়। এই অ্যান্টিক ইন্সপেকশন কার ইতিহাসের বহু অজানা গল্পের সাক্ষী। রেল মিউজিয়ামে আসবেন আর জয় রাইড হবে না, এটা হতে পারে না। এখানে টয় ট্রেনের মজা নিতে পারেন 30 টাকার বিনিময়ে। সামনেই রয়েছে মডেল হাওড়া স্টেশন।
সব জায়গাতেই রেলের কিছু না কিছু ইতিহাস জড়িয়ে আছে। এখানে রয়েছে বেশ কিছু তথ্য, যেমন 1969 সালে ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে হাওড়া RRI এর ইন্টারলকিং সিস্টেম নথিবদ্ধ। আপনার হঠাৎ করে মনে হতে পারে আপনি কোনো বড় স্টেশন ইয়ার্ডে এসে পড়েছেন। HPS 32 একটি পাকিস্তানি রেলের যাত্রীবাহী ইঞ্জিন, যেটি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে ভারতে রয়েছে। এটি 1915 সালে তৈরি শান্টিং ইঞ্জিন 3134। এই স্টিম ইঞ্জিনটি তৈরি হয়েছিল ইংল্যান্ডের লিডসে। 1922 সালে তৈরি এটি একটি স্টিম ইঞ্জিন HGS 26761। গ্লাসগো শহরের উইলিয়াম বার্টমোর কোম্পানির তৈরি ইঞ্জিনটি মাল পরিবহনের কাজে ব্যবহার হতো। এগুলি হলো সিগন্যাল এবং যোগাযোগের বিভিন্ন মাধ্যম, যেগুলির বেশিরভাগ বর্তমানে লুপ্ত। ইন্দ্রপ্রস্থ 19057 ইঞ্জিনটি 1968 সালে তৈরি হয় চিত্তরঞ্জন লোকোমোটিভে। প্রথম বিদ্যুৎ চালিত ব্রড গেজ ইঞ্জিন লোকমান্য 20103 চিত্তরঞ্জন লোকোমোটিভে তৈরি হয় 1961 সালে। সালে তৈরি এই স্টিম ইঞ্জিন BK13 বর্ধমান কাটোয়া লাইনে 1992 সাল পর্যন্ত পরিষেবা দিয়েছিল। এই ইঞ্জিনটি তৈরি হয় ইংল্যান্ডের WG বাগনেল অ্যান্ড কোম্পানিতে। শুনতে অবাক লাগলেও কম জনবসতিপূর্ণ এলাকায় রেল লাইনে এই ধরনের বাস চালানোর ইতিহাস আছে ভারতীয় রেলে। 1910 সালে তৈরি মালগাড়ির ওয়াগন এটি। এখানে প্রদর্শিত আছে রেলের চাকা, অ্যাক্সেল, পণ্যের ওয়েট মাপার মেশিন ইত্যাদি। এটি ভারতীয় রেলের রোড রোলার। বিখ্যাত রিচার্ড গ্যারেট অ্যান্ড সন্স কোম্পানির তৈরি। স্টিম ইঞ্জিনে জল ভরার জন্য এটি ওয়াটার কলাম।
স্টিম ইঞ্জিনে ব্যবহৃত এটি হলো স্টিম বয়লার। এই জাদুঘরটি বেশ ওয়েল মেইনটেইনড এবং তথ্য সমৃদ্ধ। এটি হ্যান্ড অপারেটেড ক্রেন, এটি মেশিন অপারেটেড। এই জাদুঘরের চিত্রশালাতে শতাব্দী প্রাচীন ভারতীয় রেলের উন্নয়ন ও বিবর্তনের খুব সুন্দর বর্ণনা করা হয়েছে, যেখানে ইঞ্জিনের বিবর্তন, প্যাসেঞ্জার কোচের বিবর্তনের সাথে রয়েছে মালগাড়ির বিবর্তনের সচিত্র পরিচয়। জল বাদে বাইরের কোনো খাবার অ্যালাউড নয়, কারণ ভিতরে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য বোহেমিয়ান ট্রাভেলারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন।